আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শিউলির শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করব। আর সেটা হলো কফি কেকের রেসিপি। যারা কফি খেতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এই কেকটা পারফেক্ট একটা কেক। আশা করি আমার আজকের এই কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি শুধু এর বেইজের রেসিপিটা শেয়ার করব। আজকের রেসিপি হুবহু ফলো করলে আপনাদের কেক একদম পারফেক্ট হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ডিমগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আর আমি এখানে বড় সাইজের 2টা ডিম ব্যবহার করেছি। আমি আমার মতো করে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নেবেন। আর যেই পাত্রে ডিমটা বিট করবেন সেই পাত্রটা একদম শুকনো হতে হবে। এর মধ্যে কোনো ধরনের কোনো পানি থাকা যাবে না। এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করে এরপর ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়ে ডিমটাকে বিট করে নিতে হবে। ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের চিনি। আমি এখানে নর্মাল আস্তদানা চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে 1/2 কাপ পরিমাণ চিনি মেপে নিয়ে গুঁড়ো করেও নিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এরপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে যায়। আর ডিম আর চিনিটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যায়। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায়। চিনি যদি ভালোভাবে না গলে তাহলে কিন্তু কেকের উপরে একটা ভেজা ভেজা ভাব থেকে যায়। তো অবশ্যই চিনিটাকে সম্পূর্ণ ভালোভাবে গলিয়ে নিতে হবে। বিট করতে করতে ডিমের ফোমটা যখন এই রকম হয়ে আসবে একটা ক্রিমের মতো, আর তার উপরে কিছু লিখলে লেখাটা যখন মুছে যাবে না তখন বুঝতে পারবেন ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমের 2টা কুসুম আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কফি ইমালশন। আপনাদের কাছে ইমালশন না থাকলে আপনারা এখানে এসেন্স ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। তেলটা দিলে কেকটা খেতে কিন্তু ড্রাই লাগে না। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে আমি সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু অতিরিক্ত বিট করা যাবে না। শুধুমাত্র কয়েক সেকেন্ড বিট করে সব কিছু মিশিয়ে নিলেই হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ মিশিয়ে নিব। এই জন্য একটা চালনি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2/3 কাপ পরিমাণ ময়দা। 1/3 কাপ দিয়ে 2 বার মেপে নিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা। আর সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কফি। এখানে অবশ্যই কফিটা ব্যবহার করতে হবে। যদি আপনারা কফি ফ্লেভার আরও অনেক বেশি পছন্দ করেন তাহলে এখানে আরও বেশি কফি ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু খুব ভালোভাবে চেলে নিয়ে আমি শুকনো উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নিব। এ পর্যায়ে অবশ্যই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না। এখন আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি ছোট ডিম ব্যবহার করেন তাহলে এখানে অবশ্যই 1/2 কাপ পরিমাণ ময়দা নেবেন এবং 1/2 কাপ পরিমাণ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন আমি কেকের ব্যাটার মোল্ডে ঢেলে নিব। এই জন্য এখানে আমি 7 ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে নিচ্ছি। কেকের ব্যাটার ঢেলে নেওয়ার পর একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে একটু ফ্লাপ করে নিব। এরপর মোল্ডটাকে একটু ট্যাপ করে নিয়ে কেকটা বেক করে নিব। আমি 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন করে ওভেনের নিচের তাকে দিয়ে কেকটাকে বেক করে নিয়েছিলাম 30 মিনিটের জন্য।
ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। চাইলে এই কেকটা আপনারা চুলায়ও বেক করতে পারেন। চুলায় কিভাবে কেক বেক করতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওগুলো দেখে নিলেই কিন্তু আপনারা পারফেক্টভাবে চুলায় কেক বেক করতে পারবেন। কেকটা বেক করে নেওয়ার পর আমি কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর আমি কেকটাকে ডিমোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন এখন আমার কেকটা কিন্তু একদম ঠান্ডা আছে। এখন আমি কেকটাকে ডিমোল্ড করে নিব। আর কেকটা কিন্তু একদমই চুপসে যায়নি, যেই রকম ছিল সেই রকমই আছে। আপনারা যদি হুবহু রেসিপি ফলো করেন তাহলে আপনাদের কেক একদম পারফেক্ট হবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনারা যেই রেসিপি ফলো করেন না কেন সেই রেসিপিটাই হুবহু ফলো করবেন। একটা রেসিপির মধ্যে আরেকটা রেসিপি কখনোই ঢুকাবেন না, তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট হবে না। আমি আপনাদেরকে কেকটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিব। যারা ক্রিম কম খান তারা 2টা স্লাইস করে কেটে নিতে পারেন। চাইলে একদম পাতলা লেয়ার করে 4টা স্লাইস করেও কাটতে পারেন। সেটা ডিপেন্ড করে আপনাদের নিজেদের উপরে, কে কতটা ক্রিম ইউজ করতে চান আর কে কতটা ক্রিম ইউজ করতে চান না। তো আমি কেকের ভেতরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।